আসসালামু আলাইকুম। গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমরা যদি লেখে আই লাভ মোহাম্মদ তাহলে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে। অথচ এরাই বলে ব্যক্তি স্বাধীনতার কথা, এরাই বলে মতামত স্বাধীনতার কথা। আমি তথ্য কেটে যতটুকু জানতে পারলাম ঘটনাটি আসলে সূত্রপাত হয় ভারতের উত্তরপ্রদেশে। সেখানে গত 4 সেপ্টেম্বর ঈদ মিলাদুন্নবী উপলক্ষে সেখানকার মুসলিমরা তারা বিভিন্ন ব্যানার এবং পোস্টারে লেখে আই লাভ মোহাম্মদ। আর ভারতীয় পুলিশরা এগুলো দেখে বলছিল এগুলো নাকি উগ্রতা, এগুলোর মাধ্যমে নাকি সাম্প্রদায়িকতা ছড়াবে। অথচ এই ভারতে আমরা দেখি নামাজের সময় মুসলিমদেরকে লাঠি দিচ্ছে পুলিশ, তাদেরকে লাঠি পেটা করছে পুলিশ। এরকম কিন্তু আমরা ঘটনা মাঝে মাঝে দেখতে পাই। আমরা দেখতে পাই এই ভারতে যখন মুসলিমরা নামাজ পড়ে তখন কিছু উগ্র হিন্দুরা আমাদের ভাইদের কাছে এসে তারা বাঁশি বাজায়, ঢাক ঢোল পেটায়, আমাদের নামাজে ডিস্টার্ব করে। অথচ তারাও বলে ধর্মীয় স্বাধীনতার কথা। আমি একজন মুসলিম, আমি বলতে পারবো না আই লাভ মোহাম্মদ? তাদের দোষ এতটুকুই, তারা কেন বলবে আই লাভ মোহাম্মদ? তারা কেন লিখবে আই লাভ মোহাম্মদ? এটি দেখলেই পুলিশ গ্রেফতার করছে, তাদেরকে লাঠি পেটা করতেছে। আমি একজন মুসলিম, আমি বলতে পারবো না আই লাভ মোহাম্মদ? এটা কেমন কথা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা আমাদের কাছে প্রিয় তা শুধু আমরা বলতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে কতই না কষ্ট করে গেছেন, কতই না দুঃখ পেয়েছেন, তারপরে তিনি কাফেরদেরকে কোনোদিন অভিশাপ দেননি। একটা সময় কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করে। এ খবর জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে। মক্কা ছিল তার জন্মভূমি। অথচ এই কুরাইশদের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ জন্মভূমি মক্কা ছাড়তে বাধ্য হয়। কিন্তু পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে তখন কুরাইশরা ভয় পাচ্ছিল। তারা হয়তোবা ভেবেছিল যে আজ আমাদের হয়তোবা ক্ষমা করবে না, আজকে হয়তোবা আমাদেরকে কুচুকাটা করে ফেলবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন আজ তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই, আজ তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। এক বৃদ্ধা ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় প্রতিদিন আবর্জনা দিয়ে রাখতেন, কাঁটা দিয়ে রাখতেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেতে যেন কষ্ট হয়, সেই জন্য তিনি এগুলো করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদিন দেখলেন রাস্তায় কোনো কাঁটা নেই, আবর্জনা নেই, আর সেই বৃদ্ধা মহিলাটিও নেই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায় চলে যান তাকে দেখতে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায় গিয়ে তার খোঁজ খবর নিলেন, তাকে পানি খাওয়ালেন এবং খাবার খাওয়ালেন। তখন বৃদ্ধা অবাক হয়ে বলেছিল, তুমি সেই মানুষ যাকে আমি এতদিন কষ্ট দিয়েছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের উত্তরে বলেন, হ্যাঁ, আমি আপনার প্রতিবেশী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্ম প্রচারের জন্য তায়েফে যান তখন তায়েফবাসী তাকে অপমান করেছিল, তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল। অথচ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একটা হারাম পোকামাকড় পড়া পর্যন্ত নিষিদ্ধ ছিল। আর তায়েফের পাশেই ছিল পাহাড়। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, হে রাসূল, আপনি শুধু একবার বলুন, আমি এই পাহাড়গুলো উল্টে দেই তাদের উপর, তায়েফবাসীর উপর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের উত্তরে বলেন, তারা অবুঝ, তারা যদি বুঝতো তাহলে তারা পাথর নিক্ষেপ করতো না, তারা আল্লাহকে এখনো চিনেনি। যে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় ক্ষতি করে গেছেন এবং সবসময় ক্ষতি চাইতেন, সেই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজায় যায় এবং শুধু জানাজা যায়নি, তার জানাজা পরিচালনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এক বেয়াদব ইহুদি তার গায়ে হাত তুলে তাকে থাপ্পড় দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছো? এমন এক মানুষকে আমরা বলতে পারবো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি? যে নবী সৃষ্টি না হলে এই দুনিয়ায় সৃষ্টি হতো না, সেই নবীকে আমি বলতে পারবো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি? তারা বলে আই লাভ মুহাম্মদ বললে নাকি উগ্রতা ছড়ানো হয়। আই লাভ মোহাম্মদ বলে যদি উগ্রতা ছড়ানো হয় তাহলে আমি প্রতিদিন এই উগ্রতা ছড়াতে চাই, প্রতিটা ঘন্টায় আমি এই উগ্রতা ছড়াতে চাই, আমি প্রতিটা মিনিটে এরকম উগ্রতা ছড়াতে চাই, আমি প্রতিটা সেকেন্ডে এরকম উগ্রতা ছড়াতে চাই। তবুও মন থেকে বলতে চাই আই লাভ মোহাম্মদ।